এটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো ফেসবুকের পর্দাফাঁস, বিদেশে সক্রিয় রয়েছে প্রায় ৫,০০০ এরও অধিক ফেসবুক অ্যাকাউন্ট। এ মামলায় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এটি চমকে দেওয়ার ঘটনা। পর্দাফাঁস হলো ৫,০০০-এরও অধিক অ্যাকাউন্ট বিদেশে রয়েছে সক্রিয়। অ্যাকাউন্ট দিয়ে কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে বার্তালাপ। প্রশাসন এ বিষয়ে তদন্ত জারি করেছে। এ ফেসবুক অ্যাকাউন্টগুলো পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য আরো দেশের সঙ্গে সক্রিয় আছে। বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ জারি করেছেন। প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতি শীঘ্রই তদন্তের হবে পর্দাফাঁস। ৪০ লক্ষ নতুন হিতকারীর নাম অরুণোদয়। নতুন অরুণোদয় অন্তর্ভুক্ত হওয়া হিতকারীরা আগামী 10ই সেপ্টেম্বর থেকে পাবেন নিজ অ্যাকাউন্টে টাকা। ১২৫০ টাকা করে নতুন হিতকারীরাও পাবেন। আগামী 10 সেপ্টেম্বর থেকে 25 অগাস্ট শেষ হবে নতুন অরুণোদয় পাওয়া নথিপত্রের জমার কাজ এবং সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকেই পেয়ে যাবেন এ টাকা। নতুন নামে অন্তর্ভুক্ত ৪০ লক্ষ নতুন হিতকারীরাও পাবেন প্রতি মাসের 10 তারিখ এই অরুণোদয় প্রকল্পের টাকা ১২৫০ টাকা করে। একটি ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটল লামডিংয়ে। গৃহবধূকে হত্যা করে কুঁয়েতে রাখা হলো ঝুলিয়ে। বিয়ের মাত্র 1 মাস পরেই এ ধরনের হৃদয়বিদারক ঘটনা ঘটল। এলাকা জুড়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, লামডিংয়ের জঙ্গলি কালীবাড়ির এলাকায় এক ঘটনাটি সংঘটিত হয়। এক নববধূকে কুয়োতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো। অভিযোগ, যৌতুক চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে এ কুকর্ম ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধারের পর দেখা যায় কয়েকটি জখমও আছে। অভিযোগ উঠেছে আত্মহত্যা নয়, পরিকল্পিত একটি চক্র ছিল। এ বিষয়ে বাপের বাড়ি লামডিং পুলিশের কাছে একটি এজাহার দায়ের করেন। পুলিশ বাহিনী এ বিষয়ে এক ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে মহিলারা ক্ষুব্ধ, প্রিয়ঙ্কা হত্যার দোষীকে অতি তাড়াতাড়ি আইনি ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিয়ের মাত্র 1 মাস পরেই এরকম নজিরবিহীন ঘটনা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো এরকম নববধূর মরদেহ। প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালান। দোষী আরোপীকে অতি সত্বর আইনি ও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। নারী ও যুবতীর সুরক্ষা নিশ্চিত রূপে সবল হোক, এক সুন্দর সমাজ পরিকাঠামো গড়ে উঠুক, এক বাক্যে এই মানব সমাজের দাবি। কিন্তু না, আবারও ঘটে গেল এরকম হৃদয়বিদারক এবং কুকর্ম ঘটনা। ট্রেনের বগিতে এক গৃহবধূকে ধর্ষণ দুষ্কৃতীর। এই ঘটনাটি সংঘটিত হয় হাইলাকান্দি জেলার লালা রেল স্টেশনে। বিবরণে জানা যায়, এক মহিলা রাতে তৎকালীন টিকিট করতে যান লালা রেল স্টেশনে, সঙ্গে উনার ভগ্নিপতি। তারা লালা রেল স্টেশনে রাতে তৎকালীন টিকিট করতে গেলে কিছু দুষ্কৃতীর কবলে পড়ে যান। স্থানীয় 2 লম্পট যুবক প্রথমে মহিলার ভগ্নিপতির সঙ্গে অশ্লীল ব্যবহার, কুভাষা ব্যক্ত করে সঙ্গে প্রাণে মারার হুমকি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি করে। সেই সময় নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই স্টেশন থেকে পলায়ন করে। নির্যাতিতা মহিলা জানান, ভগ্নিপতিকে সেখান থেকে তাড়ানোর পর অভিযুক্ত বিনোদ বাসফর এই গৃহবধূকে টেনে হিচড়ে একটি বন্ধ ট্রেনের বগিতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনার পর গৃহবধূ হতাশ এবং নিরুপায় হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই গৃহবধূ লালা থানার একটি এজাহারও দায়ের করে। মহিলার এজাহারের ভিত্তিতে লালা পুলিশ তৎক্ষণাৎ নির্যাতিতা গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষা করান এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার দ্রুত অভিযান চালান। এই অভিযানে লালা পুলিশ সেই লম্পট 2 যুবক বিনোদ বাসফর এবং পঙ্কজ দেবকে আটক করতে সক্ষম হন এবং অমানবিক কুকর্ম ঘটনায় লালা শহরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। রেল স্টেশনে রেল বিভাগীয় পুলিশ বাহিনী না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অনেকের অভিমত। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।